আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এরই সাথে জাতীয় পার্টিকে একবারে ধূলিসাৎ করে দিয়েছে, মাটির সাথে যাতে মিশে যায় জাতীয় পার্টি। সেই কারণে জাতীয় পার্টির মেইন কার্যালয় তো ভেঙে দিয়েছে এবং জাতীয় পার্টির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। এবং আওয়ামী লীগকেও সেম কাজ করা হয়েছে। আওয়ামী লীগকেও সকল কার্যক্রম যাতে বন্ধ হয়ে যায়, আওয়ামী লীগের মেইন কার্যালয়গুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষ্ক্রিয় করে দেওয়ার পায়তারা করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ অনেক বড় সংগঠন হওয়ার কারণে আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করতে পারেনি। আওয়ামী লীগের কার্যক্রম এখনও চালু রয়েছে। এই দিকে আমরা তখনও বলেছিলাম যে 1-11 মতো এবারও -2 ফর্মুলা হতে পারে। এখন কি তাই হতে চলেছে? ছাত্রলীগকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। ছাত্রলীগ নাকি হত্যা করেছে, গুলি করে মানুষ মেরেছে, এই বিষয়গুলো তুলে ধরে এবং বিভিন্ন পোস্টার ছবি দিয়ে এগুলো সব জনগণের কাছে তুলে ধরে বলছে ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন এবং জঙ্গি সংগঠন। এই সকল কিছু ট্যাগ লাগিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করে ফেলা হয়েছে। এখন সেম কাজটা আবার ছাত্রদলের সাথেও করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত শিবির সকলে একত্রিত হয়ে এখনও বিভিন্ন ধরনের ক্রিজের ছবি, পিস্তলের ছবি দেখিয়ে জনগণকে বোঝাতে চেষ্টা করতেছে ছাত্রলীগের মতো ছাত্রদলও নাকি জঙ্গি সংগঠন, এদেরকেও ব্যান করা উচিত এবং বিভিন্ন কলেজ এবং ক্যাম্পাস থেকে ছাত্রদলের রাজনীতির কবর রচনা হবে ছাত্রলীগের মতো। তার মানে কি বোঝা যাচ্ছে? 5-6 মাস ধরে মানুষ আমরা যেগুলোই বলতেছিলাম ইউটিউবের মধ্যে যে -2 ফর্মুলা কার্যকর হতে চলেছে বিএনপি এবং আওয়ামী লীগকে। তো এই দুইটা দলের বড় উইংস কোনটা? ছাত্রলীগ এবং বিএনপির উইংস হচ্ছে ছাত্রদল। তো এই দুইটা উইংসকে যদি আপনি ব্যান করে দেন এবং জনগণের কাছে কালার করে দেন, তাহলে জনগণ থেকে এরা বিচ্ছিন্ন হয়ে যাবে, জনগণ এদের সমর্থনে থাকবে না। একতরফা জামায়াত ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা খালি মাঠে গোল দিবে। সেজন্য ছাত্রদলকে এখন কালার করা শুরু করে দিয়েছে। সকল ক্যাম্পাস তারা দখল করে বসে আছে, বলতেছে সাধারণ ছাত্ররূপে তারা পরিচয় দিচ্ছে। এখন সেই সব ক্যাম্পাসে তো ছাত্রদল এখন ফর্মে আছে, তারা দখল করতে যাবেই। যখন দখল করতে যাবে তারা তখন পাওয়ার রাজনীতি শো করতে হবে। তো পাওয়ার রাজনীতি যখন শো করবে, আর্মস শো হবে, ক্রিস শো হবে, সে সকল কিছু পুঁজি নিয়ে বলবে সাধারণ ছাত্রদের উপর ছাত্রদল আক্রমণ করেছে, ছাত্রলীগের রূপ ধারণ করেছে, এসব কিছু পাবলিসিটি করে একটা ক্ষেত্র বিশেষ তৈরি করবে। ক্ষেত্র বিশেষ তৈরি করার পরে জনগণের মনে ক্ষোভ ফুঁসে দিবে, জনগণের কাছে ছাত্রদলকে কালার করে দিবে। এরপরে কথা উঠবে ছাত্রলীগের মতো ছাত্রদলকে ব্যান করা হোক। কোনো কলেজ ভার্সিটির মধ্যে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না, কারণ ছাত্র রাজনীতি চললে এখানে সন্ত্রাসী কার্যকলাপ হয়। সেমভাবে ছাত্রদলকে ব্যান করার প্ল্যানিং চলতেছে, কিন্তু একদিনে তো আর 2 দিনের ঘটনাতে তো আর ব্যান করা সম্ভব না। সে কারণে প্রসেসিং তৈরি করতে হবে। তারা সে প্রসেসিংয়ে আগাচ্ছে কীভাবে ছাত্রদলকে ব্যান করা যায়, কিন্তু ছাত্রদল সেই ফাঁদে পা দিচ্ছে না। ছাত্রদল খুব কেয়ারফুলি কাজ করতেছে, কিন্তু জামাত শিবির তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লুঙ্গির নিচ থেকে কিন্তু বাইর হবে না, তারা সাধারণ ছাত্ররূপে থাকবে। কারণ সাধারণ ছাত্ররূপে থাকলে তাদের বেনিফিট হচ্ছে ছাত্রদল যদি তাদেরকে আক্রমণও করে, তারা চালিয়ে দিবে সাধারণ ছাত্রদের উপর ছাত্রদলের সন্ত্রাসী আক্রমণ ছাত্রলীগের মতো। তখন জনগণ তখন ছাত্রদের পক্ষে থাকবে, ওদের একটা জনবল থাকবে। এই কারণে ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লুঙ্গির নিচ থেকে বাইর হবে না, কারণ তারা জনবল কম। তারা যদি বাইর হয়ে যায় যেখানে সেখানে ছাত্রলীগ ছাত্র দল তাদেরকে গণধোলাই দিবে, এই ভয়ে তারা বাইর হবে না। এখন তারা -2 ফর্মুলা ছাত্র সংগঠনগুলো মাইনাস করার চেষ্টা করতেছে। ছাত্রলীগকে মাইনাস করেছে, এখন ছাত্রদলকে মাইনাস করবে। এই দুইটা ছোট ছাত্র সংগঠন আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুইটাকে যদি মাইনাস করতে পারে তাহলে বিএনপিও দুর্বল হয়ে যাবে, আওয়ামী লীগও দুর্বল হয়ে যাবে। তখন তাদের রাজনীতি করতে সুবিধা হবে এবং বিভিন্ন জেলা উপজেলা তারা যখন নতুন রাজনৈতিক দল আসবে, কমিটি গঠন করবে, তখন তাদের রাজনীতিটা খুব ইজি হয়ে যাবে। বিভিন্ন মানুষকে টাকার প্রলোভন এবং ক্ষমতার প্রলোভন, চেয়ারম্যান হবে, কাউন্সিলর হবে, এসব প্রলোভন দেখিয়ে তাদের দলে যুক্ত করে ফেলতে পারবে। এটাই তাদের মূল প্ল্যান। এখন দেখা যাক তারা কি ছাত্রদল নিষিদ্ধ করে ফেলবে ছাত্রলীগের মতো, সেটা সময় বলে দিবে। নাকি ছাত্রদল নিষিদ্ধ হবে না, বরং আওয়ামী লীগও অ্যাক্টিভভাবে মাঠে নেমে ছাত্রলীগ যে নিষিদ্ধ হয়েছে সেই ব্যান্ডটা উঠে গিয়ে ওদেরকে উল্টা নিষিদ্ধ করে ফেলবে। সেটা দেখার অপেক্ষায় আছে আমরা সকলে। ধন্যবাদ সকলকে।